সেন্ট্রাল ডিভিশনে আজকে কোনো প্রোগ্রাম ছিল না পারটেনিং টু আশাকর্মী, আঙ্গনবাড়ি ও আইসিডিএস। এটা আচমকাই এখানে চলে এসেছে বলে আমরা আটকে দিয়েছি। এখন এখানে 2500 মহিলা চলে এসেছেন, এনাদেরকে তো আমি দড়িনা বা ধর্মতলায় বসতে দিতে পারি না, না হলে ট্রাফিক ফুললি অবস্ট্রাক্টেড হয়ে যাবে। ওনারা বসেছেন, ওনারা কাউকে ডেপুটেশন দেবেন বলে এখনো আমাদের বলেননি। যদি বলেন উই উইল ট্রাই টু ফ্যাসিলিটেট। এছাড়া ট্রাফিক বন্ধ আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন, ওনারাই বন্ধ করে রেখেছেন, আমাদের কাছে কোনো কর্মসূচি ছিল না। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের বাধা এবং তার ফলে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে থেকে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, অন্যদিকে ধর্মতলা থেকে আরো দুই প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কিন্তু এর আগে যে পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আশা কর্মীদের তরফ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছিল যে তারা স্বাস্থ্য ভবন অভিযানে যাবে, কিন্তু স্বাস্থ্য ভবনের আগেই আপনারা জানেন যে পুলিশের তরফে ব্যারিকেড করে দেওয়া হয়, পুলিশ বাধা দেয় এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সরাসরি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। সন্দীপ, আমরা দেখেছি যে কি পরিস্থিতি তৈরি হয় এবং আগে থেকে যেহেতু পুলিশের তরফে একেবারে উঁচু লোহার ব্যারিকেড তৈরি করা হয়েছিল, কিন্তু সেই ব্যারিকেডের উপরও কিন্তু আমরা দেখেছি আশা কর্মীরা তারা ওঠার চেষ্টা করে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, ধরপাকড় শুরু হয়েছিল সকাল 9টা থেকে মোটামুটি 12টা পর্যন্ত বিক্ষিপ্তভাবে পুলিশ যারা স্বাস্থ্য ভবন চত্বরে আসার চেষ্টা করছিলেন তাদেরকে ধরপাকড় করছিলেন এবং সেক্টর 5-এর বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছিল আশাকর্মীদের। কিন্তু 12টার পর পরিস্থিতি পাল্টে যায়, আশাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে এবং যখন তাদের সংখ্যা বাড়তে থাকে তখন তারা দলে দলে স্বাস্থ্য ভবনের দিকে আসতে থাকেন এবং তারপর থেকে লাগাতার স্বাস্থ্য ভবনের বাইরে যে বিশাল লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই লোহার ব্যারিকেডের সামনে এইভাবে কর্মীরা কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বসে আছেন, আর পুলিশ কর্মী তারা মোতায়েন ছিলেন ব্যারিকেডের অপর প্রান্তে অর্থাৎ স্বাস্থ্য ভবনের দিকে, যাতে ব্যারিকেড টপকে কেউ যেতে না পারে। কিন্তু যখনই আশা কর্মীদের একটা অংশ তারা এই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা করে, তারপর পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে ব্যারিকেডের এ প্রান্তেও। এবং আমরা দেখতে পাচ্ছি যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এখানে ব্যারিকেডকে পাহারা দেওয়ার দায়িত্ব নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনকে পাহারা দেওয়ার জন্য ব্যারিকেড তৈরি করা হয়েছিল, এবার ব্যারিকেডকে পাহারা দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে স্বাস্থ্য ভবনের বাইরে সেক্টর 5-এ। আশাকর্মীরা বসে রয়েছেন, সকলে অপেক্ষায় আছেন সরকারের তরফ থেকে কি বার্তা আসে। আপনারা কতক্ষণ এখানে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন? আমাদের যতক্ষণ না রায় কিছু শুরু হয় আমরা ততক্ষণ এখানে বসে থাকবো। আমরা একটা কিছু আশা নিয়ে এসেছি, তো সেই আশাটা যতক্ষণ না পূরণ হবে আমরা ততক্ষণ এখানে বসে থাকবো। আপনাদের এই অবস্থান কি এখানে লাগাতার এইভাবেই চলবে? এইভাবেই চলবে, যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ আমরা এখানে থাকবো, আমরা এখান থেকে নড়বই না। আপনাদের মধ্যে কয়েকজন ব্যারিকেড টপকানোর চেষ্টা করেছিল, একজন আহত হয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মেরেছে, বুকে মেরেছে বলে অজ্ঞান হয়ে গেছে, বলে পড়ে গেছে। তারপর আমাদেরকে আজকে 21 তারিখে ডাকা হয়েছে, তোমাদের যা ন্যায্য দাবি তোমাদেরকে মানতে হবে আমাদের বলেছে। ওরা ডেকে এইভাবে এরকম আমাদের হ্যারাস করছে। আর কিছু আমরা কোনো লড়াই করতে আসিনি, আমরা কাউকে হ্যারাসমেন্ট করতে আসিনি। আমরা চাইছি আমাদের যা ন্যায্য দাবিটা ওটা যেন পূর্ণ করা হয়। 15,000 আমাদের। একেবারে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি সন্দীপ, স্বাস্থ্য ভবনের সামনে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। অন্যদিকে আপনারা জানেন যে মিছিল করে যাবার চেষ্টা করেন আশা কর্মীরা স্বাস্থ্য ভবনের দিকে, তার আগেই ধর্মতলায় তাদের আজকে দেওয়া হয়। এই মুহূর্তে ধর্মতলার কি ছবি, সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, কি ছবি এই মুহূর্তে? দেখো, 12টার কিছু পর থেকে শিয়ালদা থেকে এই মিছিল রওনা দিয়েছিল এবং এখানে 1টার কিছু পরে মিছিল আসে। ঘড়িতে এখন প্রায় 3:30 বেজে গেছে, অর্থাৎ 2.5 ঘন্টারও বেশি সময় ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে এস এন ব্যানার্জি রাস্তা, তা কিন্তু পুরোপুরি অবরুদ্ধ অবস্থাতে রয়েছে, তা পুরোপুরি বন্ধ রয়েছে। বারবার পুলিশের আধিকারিকদের তরফে বলা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ রাস্তা ছেড়ে দিতে, তাদের যদি কোনো ডেপুটেশন দিতে হয় তাদের সাথে যোগাযোগ করতে। কিন্তু একদিকে যেমন পুলিশও তাদেরকে ছাড়বে না ধর্মতলার দিকে যাওয়ার জন্য, অন্যদিকে কয়েক হাজার আশাকর্মী তারা কিন্তু কার্যত রাস্তার উপরে বসে আছেন এই আশায় যে তাদের
তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে। এবং এই একই রকমভাবে আমরা দেখলাম দফায় দফায় এখানে কিন্তু বিক্ষোভ চললো, কখনো ব্যারিকেড ধরে মানে ঝাঁকানি দিয়ে সেটাকে ভাঙার চেষ্টা চললো, কখনো সেটাকে টপকানোর চেষ্টা চললো, কখনো এভাবে শান্তভাবে তারা বসলেন, তো কখনো ফুটপাতের অংশ থেকে তারা পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ালো। ফলত এই মুহূর্তে 2.5 ঘন্টাতে যে ঘটনাক্রম তা থেকে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরেই যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা রাস্তার মধ্যে বসে রয়েছেন। আগামী কাল থেকে ধিক্কার দিবস পালন করা হবে, এমনটাই কিন্তু আশাকর্মীদের ইউনিয়নের তরফে ইতিমধ্যে জানানো হয়েছে। কারণ গত 7 তারিখে যখন বিক্ষোভ হয়েছিল স্বাস্থ্য ভবনের সামনে, তখনই আজকের দিন নির্ধারিত করা হয়েছিল স্বাস্থ্য ভবনের মিটিং এর জন্য। তাদের যেটা অভিযোগ যে এই নির্ধারিত সময়ে তারা মিটিং এ অংশগ্রহণের জন্য যাচ্ছিলেন, কেন তাহলে তাদেরকে বিভিন্ন স্টেশনে আটকানো হলো? শিয়ালদাতে প্রায় 6 ঘন্টা তাদেরকে আটকে রাখা হলো এবং তারপর তাদেরকে স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দেওয়া হলো না, অনুমতি নেই বলে, এবং তাদেরকে ধর্মতলা পর্যন্ত আসতে দেওয়া হলো না, তার আগে তাদেরকে আটকে দেওয়া হলো। ফলত তাদের যেটা যুক্তি, তাদের যেটা দাবি, সেটা কিন্তু তারা যেটা বলছেন যে সেটা ন্যায়সঙ্গত, এবং সেই কারণে তারা দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রেখেছেন এবং এখানেই তারা ততক্ষণ অবস্থান করে একেবারে ধর্মতলাতেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। আশা কর্মীরা তারা দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করে রেখেছেন। অন্যদিকে এই যে আশা কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো, তা নিয়ে পুলিশের কি বক্তব্য শোনাবো আপনাদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।